পোশাকের লন্ড্রিতেই 10 রিয়াল করে চায়। আলহামদুলিল্লাহ আমিন থেকে এসে আমাদের ওভারঅল এক্সপেকটেশন যা ছিল তারা সব কিছু ফুলফিল করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে বলবো যে এক্সপেকটেশনের থেকে তারা বেশিই করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফায়েজ খান। আমি পেশায় একজন প্রকৌশলী। আমি এবার আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে হজ করতে এসেছি আমার ওয়াইফ রাইদা নুজহাত রাফিকে নিয়ে। হজ করতে আসার পেছনের গল্পটা অনেকটা এরকম যে গত বছর আলহামদুলিল্লাহ আমিন থেকে আমার বাবা এবং মা হজে এসছেন। এই বছর আমরা চিন্তা করেছি যে আমরা নিয়ত করেছি আমরা আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ আমরা এবছর হজে যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে প্রথম আসার পরপরই আমাদেরকে শুরুতে একটা ওমরার জন্য নিয়ে যায় আমিন ট্রাভেলসের গ্রুপ, এবং যত হাজি এসছেন সব হাজিদের নিয়ে আমরা একসাথে প্রথম ওমরার উদ্দেশ্যে যাই, কাবা ঘরের সামনে যাই। সেই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ এত সুন্দর ঘর বানিয়েছেন, তার এটা চোখে অশ্রু চলে আসবেই যে কারো। আমরা সেখানে গিয়ে দোয়া করেছি, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, এবং এরপরে আমিন ট্রাভেলসের যারা ওখানে সংশ্লিষ্ট আছেন ওনারা আমাদেরকে ওমরা করিয়েছেন, ওনাদের সাথে সাথে আমরা সবাই মিলে ওমরা করেছি। তো সেই অনুভূতিটা আসলে খুবই খুবই অসাধারণ। প্রথম ওমরার কথা আসলে অনুভূতি তো ভাবে বলা যায় না, কিন্তু প্রথমবার ওমরা করা, প্রথম বায়তুল্লাহকে দেখা একসাথে। আমাদের সাথে মৌলানা সাহেব ছিলেন, উনি আমাদের আগে সেশনেতে উনি গাইড করেছিলেন, কিন্তু সাথে সাথে ছিলেন সব সময় যেন প্রথম ওমরা আমাদের কোনো কিছু যেন মিস না হয়। জিয়ারার একটা পার্ট খুব ইন্টারেস্টিং ছিল। আমাদেরকে তো এক হলো যে খুব সুন্দর করে হারাম শরীফের আশপাশে ঘুরিয়েছে এবং সেখানকার হিস্ট্রিক্যাল প্লেসগুলো দেখিয়েছে, এবং শুধু দেখায়নি এবং সেখানে হিস্ট্রিগুলোও বলেছে কোথায় কি আছে এবং কি ছিল ওই পয়েন্টগুলোতে। আমরা যখন ব্যাক করি আমিন ট্রাভেলস আমাদেরকে ব্যাক করার সময় আলাদা করে অ্যাকোমোডেশনের জন্য ভেহিকেল নিয়েছে এবং আমাদেরকে সুন্দর মতো নিয়ে এসছে। তাইফ ট্যুরটার কথা আলাদা করে বলতে হয়। তাইফ আসলে শহরটাই খুবই সুন্দর। আমরা প্রথমে যখন যাই তাইফে রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা করেছিল, খুবই সুন্দর। তো তারা আমাদেরকে খুব সুন্দর মতো নিয়ে যায়। তো যাওয়ার পরে ওখানে আমরা অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস দেখি, বুড়ির বাড়ি, তারপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাথর মেরেছিল সে জায়গাগুলো আমাদেরকে দেখায়। বেশ কয়েকবার তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আঙ্গুরের বাগান ছিল সেখানে দেখিয়েছে আমাদেরকে। সাফা একটা পাহাড় ছিল, তো সেখানে নিয়ে গিয়েছে। ওখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করেছি। আজকে একটা মিউজিয়ামে নিয়ে গিয়েছে। মিউজিয়ামটা খুবই হিস্টোরিক ছিল, এবং মিউজিয়ামে আমরা অ্যারাবিয়ান স্টাইলে বেশ খাওয়া দাওয়া করেছিলাম, কাপসা খেয়েছিলাম। তারপরে আমাদেরকে নিয়ে গিয়েছিল ফ্যাক্টরিতে। এটা হলো একটা পারফিউমের ফ্যাক্টরি, রোজ বছরে একবারই হয়, সেখান থেকে তারা পারফিউম তৈরি করে। তো ওখানে গিয়েছিল, ওটার প্রসেসগুলো দেখিয়েছে। ফাইনালি আমরা মিকাত মসজিদে গিয়েছিলাম। মিকাত মসজিদে গিয়ে এহরাম পরে এসেছি। মসজিদটা খুবই সুন্দর ছিল। ওভারঅল সব কিছুই আর কি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে এখানে আসার পরে একটা জিনিসে আমরা চ্যালেঞ্জ ফিল করেছিলাম অ্যাট দ্য ভেরি স্টার্টিং। সেটা হলো যে আসলে আমরা আমাদের লন্ড্রি সার্ভিস কি করব। আমাদের রেস্টুরেন্টের 4 তলায় রেস্টুরেন্ট আছে, তো সেখানে দেখলাম যে একটা লন্ড্রি আছে। তো ওখানে গিয়ে দেখি যে ওখানে এক একটা পোশাকের লন্ড্রিতেই 10 রিয়াল করে চায়। তো এইটা নিয়ে বেশ প্যারা খাচ্ছিলাম। তো কিছুক্ষণ হঠাৎ করে শুনি যে আমিন লন্ড্রি সার্ভিস দিচ্ছে তার হাজিদেরকে। তো এই জিনিসটা আসলে ওয়াজ আ বিগ রিলিফ ফর আস। তো ওভারঅল আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমিন থেকে এসে আমাদের ওভারঅল এক্সপেকটেশন যা ছিল তারা সব কিছু ফুলফিল করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বলবো যে এক্সপেকটেশনের থেকে তারা বেশিই করেছে।